হুজুররা এখন সব রাজনীতিতে আইছে, হুজুররা এখন গতিতে যেতে চায়, কি বলে না কিছু লোক। তারা বলে হুজুরদের কাজ হচ্ছে তোমরা মসজিদে থাকবা, ইমামতি করবা, বিয়ে শাদী তালাক জানাজা সাল্লে আলা পড়াবা, মাসে মাসে লাউ প্রথম গাছের লাউ কদু দেবো, মুরগির ডিমটা দেবো, মাসে মাসে একটু মুরগি জিলাপি বাতাসা দেবো, সাল্লে আলা পরে তোমরা খুশি থাকো। আর রাষ্ট্রের চাল চুরি গম চুরি টিন চুরি চাঁদাবাজি ওগুলো আমরা করি, 50-50 ভাগ করে নাও, নাকি বলেন? তোমরা মসজিদে থাকো আর এদিকে আগাম কুটাম আমরা করি। মাদক মাদক আর গাজার এখানে কিছু মস্তান হয়েছে, মস্তান পাকা মস্তান না ফুলো মস্তান? পাকা মস্তান না, আমরা সাইজ করে ফেলবো। এইটার বিরুদ্ধে আপনারা শক্ত থাকেন, আমরা প্রশাসনকে বলবো। আর এলাকায় সবাই যদি ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ করে তোলেন, তো কোনো নেশাখোর মাদক ব্যবসায়ীরা নেশাখোররা তখন এই যুবকদের চরিত্র নষ্ট করতে পারবে। আমাদের ছেলেরা এই মাদক এবং নেশাখোরদের বিরুদ্ধে যে চেষ্টা চালাচ্ছে, প্রশাসনের সহযোগিতা চাচ্ছে, আমি প্রশাসনকে বলবো অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে, নাহলে আমাদের ছেলেরা কিন্তু নষ্ট হয়ে যাবে, লেখাপড়ার চরিত্র সব শেষ হয়ে যাবে। ফলে এরা ওই উইপুকা যেমন ঘর খেয়ে ফেলে, মাদক আমাদের চরিত্র নষ্ট করে ফেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামের 4 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই পশ্চিম মাধ্যমডাঙ্গা না নিউ মাধ্যমডাঙ্গা কদমতলা এই ছোট্ট একটা মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা সবাই যাদের বক্তব্য শুনলেন, যাদের পরিচয় নাম এখানে বলা হয়েছে, এখানে এই এলাকার অনেক শ্রদ্ধেয় গণ্যমান্য মুরব্বীরা এখানে আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, ভ্যান শ্রমিক ভাইরা আমার যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে হালাল জীবিকা উপার্জন করেন, তারাও অনেকে এখানে এসে তাদের মনের কথা এখানে ব্যক্ত করেছেন। পর্দার পাশে এই এলাকার মা বোনেরাও এই সন্ধ্যার পরে রাতে শীতের কষ্ট ভোগ করে আমাদের আজকের এই মত বিনিময় সারা সবাই যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। অনেকদিন পর একেবারে এই নিউ মাধ্যমডাঙ্গা এলাকার মুরব্বী এবং যুবক ভাইদের সঙ্গে একেবারে একান্ত খুব কাছাকাছি একটু মিলিত হওয়ার সুযোগ আমরা পেয়েছি, নাকি বলেন? এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেক মুরব্বীদের সঙ্গে তো দেখা হলো অনেকদিন পর, এমনি মিটিং সিটিং এ ইদানিং মাঝে মাঝে দেখা হয় রাস্তাঘাটে, কিন্তু একেবারে রেল লাইন পার হয়ে এত কাছে বসে দেখা সাক্ষাৎ এই পয়লা হলো। আর যখন আমি এমপি ছিলাম, আপনারা 2001 থেকে 2006 সাল আপনারাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছিলেন। ওই সময় অনেক মুরব্বী যারা এখানে জীবিত ছিলেন, তারা অনেকে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবার অনেকে বেঁচে আছেন যারা তাদেরও বয়স সেই 20 বছর 25 বছর আগের কথা, তারা অনেকে বৃদ্ধ হয়ে গেছেন, চুল পেকে গেছে, চোখের শক্তি কমে গেছে। আবার অনেক যুবক ছেলেরা নতুন হয়েছে। আমি যখন এমপি ছিলাম যদি 2001 সালে হয়, এখন তো 25 সাল, নাকি 26, তো 25 বছর তো হয়ে গেছে। তো যাদের বয়স 20 বছর, তারা তখন জন্ম হয় নাই আমি যখন এমপি ছিলাম, নাকি বলে? তো তারা এখন নতুন করে চেনে, দেখা হয়, একই গ্রাম তো, এই তো শিরোমণি মাধ্যমডাঙ্গা আমার বাড়ি, এখানে নাম হয়তো শোনে, দেখা হলে বলে স্যার আপনাকে তো টেলিভিশনে দেখি, ছবিতে দেখি, আজকে সামনাসামনি দেখলাম। এদের সাথে এখন অনেকের দেখা হয়। আজকে এখানে অনেক যুবক, আমাদের সেই সব স্কুল কলেজ কিশোর তরুণদের সঙ্গে দেখা হয়, আমার খুব ভালো লাগছে। এবং জীবন জীবিকা এবং লেখাপড়ার প্রয়োজনে অনেকে এলাকার বাইরেও থাকেন, তারাও অনেকে আজকে এখানে এসেছেন, অনেকের সঙ্গে আমার দেখা হলো। আমি এই জন্য নিজেও অত্যন্ত আনন্দ অনুভব করছি। আপনারা হয়তো জানেন যে আমার এই 16-17 বছরে দেশের যেমন একটা রাজনৈতিক ঝড় বয়ে গেল, অনেক কিছু ওলটপালট হয়ে গেল, কত লোক মারা গেল, কত লোক জেলে গেল, দেশের পরিবর্তন হলো, আলেম ওলামা, শিশু, ছাত্র ছাত্রী, হাজার হাজার লোক তারা জীবন দিয়েছে, আহত হয়েছে, রাজনীতির একটা পরিবর্তন হয়েছে। গত প্রধানমন্ত্রী 15 বছর দেশ শাসন করলেন, তার অর্ধেক প্রায় 7.5 বছর তো আমি নিজেই জেলে ছিলাম, জানেন তো আপনারা সবাই। দেখা সাক্ষাৎ হয়নি, যখন একটু বের হই তখন আমার পেছনে পুলিশ লাগে, বাড়ি ঘরে যে আসবো, একটু কোথাও মিটিং করব। আপনারাই বলেন, যদি এই সরকার পরিবর্তন না হতো,
যে সরকার আমরা বিদায় করেছি বা জনগণ বিদায় করেছে তা যদি থাকতো, এই সন্ধ্যায় নিমত্তম ডাঙ্গায় আমার মিটিং কি করা যেত? খোলামেলা বললেন তো, মিটিং পর্যন্ত আসা লাগতো না। সকাল থেকে যদি প্রচার করতেন যে এখানে গোলাম পরশ সাহেব আসবেন, সামিয়ানা টাঙানো হচ্ছে, খুঁটি পোতা হচ্ছে, তখনই পুলিশ এসে দাঁড়ায় থাকছে। এখন এখন তো পায় না, কিন্তু সে সময় তো বাড়িও থাকে নাই, বাগানে টাগানে ঘেরে বেরিতে এই সেই করে জীবন আমাদের কেটেছে। আমাদের ছেলেদের লেখাপড়া, স্কুল কলেজ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছু এই 15-16টা বছরে তছনছ হয়ে গেছে। এখন আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে দেশের একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনে আপনার আমার নারী পুরুষ নির্বিশেষে সবার একটা সার্বজনীন অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু দেশের এই রাজনৈতিক পরিবর্তনটা ঘটেছে, নাকি বলেন? এবং এটা কেউ বলতে পারবে না যে অমুক দলের নেতৃত্বে, অমুক ব্যক্তির নেতৃত্বে ওই আন্দোলনটা হয়েছিল। আন্দোলনের ধরনটা এমন হয়ে গেল, আমি তো তখন জেলে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন দেশ ছেড়ে চলে গেলেন 2024 সালের 5ই আগস্ট, মনে আছে তো? তারপরের দিন 6ই আগস্ট আমি জেল থেকে বেরোলাম। জেলের ভেতর থেকে আমি খবর পাচ্ছিলাম সারা দেশে একটা আন্দোলনের বন্যা বয়ে যাচ্ছে, প্রতিদিন শত শত লোক মারা যাচ্ছে, দেশে একটা কিছু যে কোনো সময় ঘটতে পারে, নাকি বলেন? আন্দোলনের ধরন দেখে তখন জেলের ভেতর থেকে আমরা নিউজ দেখতাম, পত্রপত্রিকা পড়ে দেখতাম যে কোন একটা দল, কোন একটা ব্যক্তি যে নেতৃত্ব দিচ্ছে তা কিন্তু বোঝা যায়নি। মনে হচ্ছিল যে সকল মানুষ যেন এই আন্দোলনের রাস্তায় নেমে গেছে। মনে হয়েছে কিনা? তো কেন এটা হলো? এই যে আমাদের প্রায় 1000-এর উপরে ছেলেরা মারা গেল, প্রায় 40,000-এর মতো মানুষ আহত হলো। অনেককে আমি দেখতে গেছি, দেখা যায় না, মাথার মগজ বেরিয়ে গেছে, চোখ উঠে গেছে, হাত নাই, পা নাই, এখনো হাসপাতালে, অনেকে বাড়িতে কান্নাকাটি করছে। কেন এটা করলো? এরা কি সব এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য আন্দোলনে গিয়েছিল? না, দেশের অবস্থা, দুরবস্থা, লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, ভিন্ন মতের উপরে অত্যাচার, নির্যাতন, আলেম ওলামা, ইসলামিক জনতার উপরে হামলা, মিথ্যা অন্যায় ভাবে কারাগারে নেওয়া, ফাঁসি দেওয়া, ক্রস ফায়ারে নেওয়া, রিমান্ডে নেওয়া, এতে করে মানুষের মধ্যে একটা ক্ষোভ জমা হয়ে গেছিল। এই সমস্ত ক্ষোভ একত্রিত হয়ে একটা গণবিস্ফোরণ, একটা আউটবাস্টের মধ্য দিয়ে দেশের রাজনীতি পরিবর্তন হয়েছে। এবং আমাদের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করেছে, রাজপথে, ঢাকায়, তারা একটা পরিবর্তন চেয়েছে, একটা সুবিচার, ন্যায় বিচার, বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ তারা চেয়েছে। তারা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, আমরা ন্যায় বিচার চাই। মনে আছে তো? তার অর্থ যে দেশ বদলে গেল, যে সমাজ আমরা পরিবর্তন করলাম, সেই সমাজে কোনো জাস্টিস, কোনো সুবিচার, ন্যায় বিচার ছিল না। একটা দল, তাদের কথাই দেশ চলবে, আর কারোর কোনো কথা, কারো সুযোগ সুবিধা, কারো চাকরি বাকরি, বিসিএস, পুলিশ, সেনাবাহিনী, সরকারি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, তাদের ছাড়া আর কোনো ভিন্ন মতের, ভিন্ন দল মতের লোকের কোন পাত্তা সেখানে থাকবে না। দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামপন্থী, আলেম ওলামা ধরে ধরে বলে এরা সব জঙ্গি হয়ে গেছে। মনে আছে কিনা বলেন? ধরে নিয়ে আটকায় রাখছে, মারছে, কাউকে ক্রস ফায়ার দিচ্ছে, গুম হয়েছে, এখনো অনেক ছেলেকে খুঁজে পাওয়া যায়। ফলে এই রাজনৈতিক পরিবর্তনের পেছনে জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল, চাওয়া ছিল। স্বাধীনতার 54-55 বছর পার হয়ে যাচ্ছে, এই বাংলাদেশ স্বাধীন হলো, কত দল বদল হলো, কত লোক ক্ষমতায় গেল আর নামলো, যারা ক্ষমতায় গেল, রাষ্ট্র চালালো, জনগণ দেখেছে শুধু তাদের এবং তার চারিপাশে যারা চাটুকারের মতো ক্ষমতার চতুর্দিকে ঘিরে থেকেছে, প্রায় 2-3টা দল তার রাষ্ট্র শাসন করেছে, সেই সব দল এবং সেই সব ব্যক্তিদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। দুঃখী গরিব মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এই জন্য তারা একটা পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো যা ছিল তার আমরা দেখতে চাই না, নতুন কিছু দেখতে চাই। কথাটা বোঝা যাচ্ছে? 3টা দল
স্বাধীনতার 54 বছর ধরে দেশ পরিচালনা করেছে। দলের নাম আর আমরা বললাম না। এর মধ্যে 9 বছর সেনাবাহিনী দেশ শাসন করেছে, মিলিটারি শাসন ছিল, আর রাজনৈতিক দলেরা ক্ষমতায় ছিল বাকি কয় বছর। তার মধ্যে 3টা প্রধান দল। এই দলের লোকেরা তো আমাদেরই বাড়ির আশেপাশের গ্রামে গঞ্জের আত্মীয় স্বজন, ভাই বেগার, তারাই তো এইসব দল করে। তাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। কেউ আমাদের শত্রু না, বন্ধু, ভাই। সবাই তো অপরাধ করে নাই, কিন্তু যারা ক্ষমতায় থাকছে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে অপরাধের কারণে দিনে দিনে মানুষের মধ্যে যে ক্ষোভ, যে আক্রোশ জমা হয়েছে, সেটা কোটি কোটি মানুষ করে নাই। 10, 20, 25, 30 জন লোকের কারণে সমস্ত দলটার বদনাম হয়েছে। এই জন্য আমি সবাইকে দোষী বলি না, নাকি বলেন? জুলুম, অত্যাচার, শাসন, লুটপাট, চাঁদাবাজি, মস্তানি কি কোটি কোটি মানুষ করেছে? না। পশ্চিমেও কিছু লোক ক্ষমতার কেন্দ্রে যারা থাকে, তারাই তাদের স্বার্থ সুবিধাগুলো ভোগ করেছে। এই জন্য পরিবর্তন মানে হলো 54 বছরে যারা দেশ শাসন করেছে, তারা সব পরীক্ষা দিয়েছে, তারা পরীক্ষিত। কিসে পরীক্ষিত? 3টা প্রধান দল, খুব খোলামেলা বলি, তারা আমার ভাই বন্ধু, তাদের সাথে আমরাই চলি। একই বাড়িতে 8-10 ভাই বোন, চাচা মাচা হলে দেখা যাচ্ছে সব দলেরই লোক সে বাড়ির মধ্যে আছে। এক ভাই অমুক দল করে, অমুক দল আরেক দল করে। তাদের প্রতি দরদ রেখে বলছি, সেই সব দলে অনেক বড় বড় নেতারা আমার বন্ধু। আমি সামনাসামনি বলি, বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলুন, যে এই দেশ শাসন আপনারা করেছেন, কেউ কি বলতে পারবেন যে আমার দলের নেতারা কোনোদিন দুর্নীতি করে নাই, চুরি করে নাই, অর্থ পাচার করে নাই, ভিন্ন মতের মানুষের অত্যাচার করে নাই? এমন একটা কথা কোন দলের নেতারা বলতে পারবে না। আপনার কথা, আমার কথা কি বুঝতে পারছেন? বুঝলে আমার কথার জবাব দেবেন। 3টা রাজনৈতিক দলের প্রধান যারা ছিলেন, যারা এমপি ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, যারা চেয়ারম্যান ছিলেন, সাহসটাকে বুক ফুলিয়ে বলুন যে আমি ক্ষমতায় ছিলাম, আমি একটা টাকা চুরি করি নাই, হারাম খাই নাই, দুর্নীতি করি নাই। রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, বিদ্যুতের টাকা, টিউবওয়েলের টাকা, বয়স্ক ভাতার টাকা, বিজেপি কার্ডের টাকা, ঘর বানানোর টাকা চুরি করি নাই। বুকে হাত দিয়ে একজন কোন মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বাররা বলতে পারবে না। এই কারণে আমি বলেছি তারা পরীক্ষিত, এদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে, আর পরীক্ষা লাগবে না, সব ফেল। পরীক্ষায় পাস না ফেল, ফেল করা ফেলু দিয়ে আমরা দেশ চালাবো। আমরা দেশ কাদের দিয়ে আমরা চালাবো? যারা কখনো এই রাষ্ট্র চালায় নাই, যারা আল্লাহর পথে চলে, যারা কোরআনের আইন কায়েম করতে চায়, কোরআনের বিধান মানতে চায়, প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যারা চরিত্রের জীবন গড়েছে, যারা রাষ্ট্রে আইন বানাবে। আসমান থেকে নাজিল হওয়া কোরআনের বাণী, জিবরিল ফেরেশতা যে কোরআন নিয়ে এসেছেন, সমাজ, রাষ্ট্র, জীবন, পরিবার, সংসার, অর্থনীতি, ব্যাংক, বিমা, কোর্ট কাছারি চালাবার জন্য আল্লাহ যে কোরআনের আইনটা দিয়েছেন, ওইটা রাষ্ট্রে কায়েম করবে। আর এমন নেতৃত্ব চাই, যে নেতৃত্ব প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, প্রধান বিচারপতি হবে, সেনাপ্রধান হবে, ডিসি হবে, এসপি হবে, এসআই হবে, ইউনো হবে, কিন্তু একটা টাকা চুরি করবে না। সে মনে করবে দুনিয়ার সবার চোখ ফাঁকি দিলেও আমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো। অন্তরে এরকম ভয় যে নেতাদের থাকবে, সেই নেতারা যেদিন এই রাষ্ট্রের পরিচালক হবে আর কোরআনের আইন যেদিন হবে, সেই দিনই আল্লাহ তাআলা রহমত বরকত এই দেশের জন্য আসবে। যারা রাষ্ট্রটা চালাইছে এই কয় বছর, তাদের হাতে দিলে কি এই নেতৃত্ব আর এই আইন পাবেন? এই জন্য নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে। আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, আমরা যা দেখেছি তার চাই না, নতুন কিছু দেখতে চাই। আমরা পরিবর্তন চাই। ছেলেরা স্লোগান দিয়ে বলছে উই নিড চেঞ্জ, আমরা পরিবর্তন চাই। কারাই পরিবর্তন আনবে? যারা 54 বছর দেশ চালিয়েছে, তাদের পক্ষে পরিবর্তন আনা সম্ভব নয়। কারণ তারা নিজেরা চুরি করেছে, নিজেরা মিথ্যা বলেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, বাড়িঘর দখল করেছে। এটা কাদের পক্ষে সম্ভব? সেই জন্য বাংলাদেশের ইসলামী দলগুলো এখন এক হয়ে গেছে। আলেম, ওলামা, পীর, মাশায়েখ
সেই সাথে আরো কয়েকটা দল, 6টা ইসলামী দল, আরো 5-6টা ছোট ছোট দেশপ্রেমিক দল যুক্ত হয়েছে। প্রায় 12টা দল এখন এক হয়ে বলছে, যারা জুলাইতে আন্দোলন করেছে, জুলাই যোদ্ধা যারা জীবন দিয়েছে, তারা বলছে তোমরা যারা আগে রাষ্ট্র চালিয়েছো, তোমরা এখন তোমাদের ছুটি। আমরা যারা কোনোদিন রাষ্ট্র চালাই নাই, যারা আমরা রক্ত দিয়েছি এই দেশে আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই, আমরা একবার রাষ্ট্র পরিচালনা করে প্রমাণ করব যে মিথ্যা না বলে, চুরি না করে, দুর্নীতি না করে সৎ থেকেও দেশ চালানো যায়। এই জন্য 12টি দল এক হয়েছে। 300 আসনের পার্লামেন্টে ইলেকশন হবে। 12 দলের মধ্যে 300 আসন ভাগ করা হয়েছে। যারা যেখানে পরিচিত, কেউ কোথাও এমপি ছিল, সবাই তাকে চেনে, যাকে দিলে জিতে আসতে পারে, এরকম মিলেমিশে 12 দলের মধ্যে 300টা সিট ভাগ করা হইতেছে। কিছু খবর পাচ্ছেন না? 12 দল একসাথে চলতে গেলে একটু সময় লাগে, মিলেমিশে ওখানে না এটা আমার না, ওখানে না ওইটা আমি নেবো, এই সালিশ মিটে একটু সময় লাগে। কিন্তু মন খারাপ করার কিছু নেই, সালিশ ইনশাল্লাহ মিটে যাবে। ঠিক আছে না? দেশের স্বার্থে আলেম ওলামারা সর্বোচ্চ ছাড় দিয়ে একটা নতুন মানবিক বৈষম্যহীন একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তারা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা সেই ঐক্যবদ্ধ থাকবো না? এখন অনেকে বলে যে হুজুররা এখন সব রাজনীতিতে আইছে, হুজুররা এখন গদিতে যেতে চায়, কি বলে না কিছু লোক? তারা বলে হুজুরদের কাজ হচ্ছে তোমরা মসজিদে থাকবা, ইমামতি করবা, বিয়ে শাদী তালাক জানাজা সাল্লে আল্লাহ পড়াবা, মাসে মাসে লাউ, প্রথম গাছের লাউ কদু দেবো, মুরগির ডিমটা দেবো, মাসে মাসে একটু মুরগি জিলাপি বাতাসা দেবো, সাল্লে আল্লাহ পড়ে তোমরা খুশি থাকো। আর রাষ্ট্রের চাল চুরি, গম চুরি, টিন চুরি, চাঁদাবাজি ওগুলো আমরা করি। 50-50 ভাগ করে নাও, নাকি বলেন? তোমরা মসজিদে থাকো আর এদিকে আকাম কুকাম আমরা করি। এইটা আমরা 54 বছর বুঝতে পেরেছে এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, শিক্ষিত সৎ লোকেরা এখন ঐক্যবদ্ধ বলছে না, যারা মসজিদের ইমাম হবে তারা রাষ্ট্রেরও ইমাম হবে, যারা মসজিদে মাদ্রাসা চালাবে তারা পার্লামেন্ট চালাবে, তারা সেনাপ্রধান হবে, তারা প্রধানমন্ত্রী হবে, তারা সংসদ চালাবে, তারা ডিসিএসপি হবে। কি পাবে কিনা বলেন? মসজিদের সৎ লোক যদি রাষ্ট্রের সততায় যায়, তাহলে আমাদের রাষ্ট্রটা হবে একটা সৎ লোকের সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ। আমার ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান, নাম তো শুনেছেন, অনেকে দেখেছেন ছবিতে, প্রায় তো বক্তৃতায় দেখা যায়। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটা বিরাট মহাসমাবেশে তিনি বক্তৃতা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেছিলেন, দেখছিলেন ছবিতে? আপনারাও গেছেন, ছবিতে দেখেছেন। 2 বার উনি পড়ে গিয়েছে, আবার উঠাইছে। আমরা বলছি না, আপনার বক্তৃতা করা যাবে না, ডাক্তারও দৌড়ে আসছে, আপনি অসুস্থ। অনেকে মনে করছে হার্ট অ্যাটাক করেছে। পড়ার কায়দা থেকে মনে হচ্ছিল এরকম পড়ে গিয়ে কিন্তু অনেকে মরে যায়, কিন্তু ওনার এত আত্মবিশ্বাস মনের যে না আমি কথা বলবো, লক্ষ লক্ষ মানুষের সামনে উনি কিছু কথা বলার জন্য সেদিন প্রস্তুত হয়ে এসেছিলেন। বলতে পারছিলেন না বলে উনি আবেগে, আমার মা বোনেরা কথাবার্তা হচ্ছে, বাচ্চারা হইচই করছে, সবাইকে একটু শান্ত করেন। ছেলেরা, তোমার একটা লোক যাও, ওই আমাদের ছেলেরা, মায়েরা না বোধহয়, ছেলেরা বাচ্চারা ওইদিকে দুষ্টুমি করছে, না বের করতে হবে না, চুপ করতে বলো। সবাই চকলেট কিনে দেবো, একটু থামো, সবাই একটা করে চকলেট পাবো, যদি থামো, কথা বলে আর চকলেট হবে না। তো আমি বলছিলাম, কি বলছিলাম, শফিকুর রহমান ওখানে বসে থেকে 2 বার তো দাঁড়িয়ে পড়ে গেলেন, পরে 3য় বার উনি বসে থেকে 2 পা লম্বা করে মাইকটা কাছে নিয়ে উনি আবার 7 মিনিট বক্তৃতা করেছিলেন। সেই বক্তব্যটাও কিন্তু ইউটিউব, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এখন। তিনি বলেছিলেন, জামাত ইসলামের কোন লোক যদি এমপি হয়, মন্ত্রী হয়, জনগণ যদি আমাদের ভালোবাসে, আল্লাহ যদি রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে দেয়, তো আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছিলেন, আমাদের কেউ মন্ত্রী এমপি হলে রাষ্ট্রের টাকায় ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, ট্যাক্স ফ্রি স্বল্প মূল্যের জমি নেবে না, ফ্ল্যাট নেবে না, প্লট নেবে না। যুবক, ছাত্র, বৃদ্ধ, শিশু সকলে আমার ভাই বন্ধু, আমি বন্ধের ভাই, বৃদ্ধদের বন্ধু, ছোটদের বন্ধু। আপনারা আগামী দিনে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য
ইসলামের পক্ষে, আপনারা দাঁড়িপাল্লার পক্ষে থাকতেন। এইসব বক্তৃতা উনি ওই দিন করেছিলেন। আমি এই বক্তৃতা শুনে অনেক মিটিং এ বলেছি, অনেক বিরোধীদেরকেও বলেছি, সাহস থাকলে যে বড় তিনটা দল একবার দেশ চালিয়েছেন তার কোন নেতা এই কথা কি বলতে পারবে যে আমি ক্ষমতায় গেলে আমার কোন মন্ত্রীরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, সরকারের দেওয়া ফ্ল্যাট প্লট নেবে না? এই কথা কি কোন দলের প্রধান বলবে? বলতে পারবে না। কেন বলবে না বলেন দি? তারা বলবে যে রাজনীতি যে জন্য করি তাই যদি না পালাম তো এ করে লাভ কি? গাড়ি বাড়ির জন্যই তো দলে আইছি। আমার নেতা কয় যে না, তা আমাকে কেউ নিতে পারবে না, তাহলে দল আমি করলাম না। কিন্তু আমরা জামাত ইসলামী আমাদের নেতার কথায় 100% আনুগত্য করে আমরা সেই নেতার কথায় আমরা অঙ্গীকার করেছি, এবং আগে আমাদের এই চরিত্র। অনৈতিক কোনো কিছু গ্রহণ করা একজন ইমানদার মুসলমানের জন্য জায়েজ নয়, নাকি বলেন? আমির জামাত বলেছিলেন, হ্যাঁ এমপি মন্ত্রী হলে এলাকার উন্নয়নের জন্য সরকার অনেক টাকা পয়সা দিবে, লাগবে, রাস্তা বানাইতে হবে, খাল কাটতে হবে, টিউবওয়েল বসাইতে হবে, বিদ্যুৎ দিতে হবে। যে টাকা তোমরা পাবা, তিনি বলেছিলেন কোন কাজের জন্য কত টাকা পেলে সেই কাজ শেষ করে জনগণের কাছে হিসাব দিতে হবে যে আমি এত টাকা পেয়েছিলাম, এত খরচ হয়েছে কি, কম হয়েছে কি, বেশি। কিন্তু অন্য 54 বছরে যারা দেশ চালিয়েছেন, কোনদিন কি খবর পাওয়া গেছে যে কিরা কয় টাকা পাইলো আর খাইলো আর মারলো? আমি তো 5 বছর এমপি থেকে দেখলাম 1 লাখ টাকা রাস্তায় দিলি, একটা স্কুলের মাটি ভরে দাও, মানে একটা বিল্ডিং বানাও, দেখতে গিয়ে দেখি যে আল্লাহ এত টাকা দিলাম তো কাজ তো হলো না, কি করলো? 5 টন 20 টন 10 টন চাল গম দিলাম, মাঠে ভরো, খাল কাটো। আচ্ছা বলি কি তুমি কি করলে? তোমরা এই চাল গম দিয়েছিলাম, না কাজ করছি। দা করছে তো 2 টন মালের টাকা দিয়ে যে মাঠে কটা মাটি ছড়াই দিয়ে দেয়, সব ছড়াই দিয়ে বাকি বেঁচে পকেটে ঢুকছে। প্রায় আমি কথা কই যে খাল কাটতে টাকা দিলাম, যাই দেখি যে খাল কাটিস এত টাকা দিলাম, দেখি যে খালের 2 বার ছাটিয়ে দিচ্ছে। ছাটিয়ে দিয়ে বুঝেন তো, কাছে কুচি কোদাল দিয়ে প্রথম ছাড় দিলে মনে হয় নতুন দিনে কাটেছে, ভিতরে আসলে কিছু হয়, টাকা শেষ। দুর্নীতি চরিত্রহীন এই দেশটাকে 54 বছরে তিলে তিলে আমাদেরকে শেষ করেছে। উই পোকা যেমন একটা কাঠের আলমারি, একটা ঘর, একটা মাটির দেয়ালে যদি উই পোকা ঢোকে, তিলে তিলে দেয়ালটাকে খেয়ে একদিন এই দেয়াল ধপাস করে ভেঙে পড়ে যায়। দুর্নীতি হচ্ছে সমাজের রন্ধে রন্ধে ঢুকে পড়া একটা উই পোকার। এই দুর্নীতি আমাদের রাষ্ট্রযন্ত্রকে, সভ্যতাকে, দেশকে, উন্নয়নকে খেতে খেতে ধপাস করে আমাদের সব শেষ হয়ে গেছে, নাকি বলেন? টাকা যেই পায়, একজন মেম্বার যদি তুমি 50,000 টাকা দাও, 1 লাখ টাকা দেয়, তুমি রাস্তাতে মেরামত করো, টাকা পায় সে কি করবে জানেন? কাজ আগে করবে না, হিসেব করে টাকা তো পাইছি 1 লাখ, আমি মারবো কত? এটা হলো প্রথম হিসাব, যে এখানে আমি কত রাখবো, হিসাব করে বুঝায় পড়ায় যে দেখা যায় না এতটুকু রাখলে সামলানো যাবে, সেইটুকু রাখার পরে তাই কাজ শুরু করবে। কথা মেম্বার আমার পরে খেপে যেতে পারে, কিন্তু বাবা খেপে না, কারণ আমি এমপি থাকি, আমি দেখিস। কিন্তু আমি এমপি থেকে 5 বছরে প্রায় 350 কোটি টাকার কাজ করেছি, আলহামদুলিল্লাহ। ডুমুরিয়াতে, ফুলতলাতে কি কাজ করেছি, কত টাকা ব্যয় করেছি, কোন স্কুল বানাইছি, কোন রাস্তা বানাইছি, কোন গ্রামে বিদ্যুৎ দিয়েছি, কোথায় পিচের রাস্তা, কোথায় মাটির রাস্তা, কোথায় কার্পেটিং, কোথায় মসজিদ, কোথায় শ্মশান, কোথায় মন্দির, আমি বই ছেপে কত টাকা কোন জায়গায় লিখে হিসাব দিয়ে প্রমাণ করেছি। প্রায় 300-350 কোটি টাকার কাজ আপনারা অনেকে দেখেছেন এই হিসাব। আমি ওই সময় গিয়েছিলাম, পরে এখন আবার সেই বই রাজনৈতিক এবং আমার সংসদীয় জীবনের দেশ বিদেশের কিছু ছবি দিয়ে ওই বইটাকে আবার বড় করে ছাপা হয়েছে। অল্প কিছু লোকের কাছে আমরা ওয়ার্ল্ডে পৌঁছাবার ব্যবস্থা করা হয়েছে। কোন এমপির পক্ষে কি সম্ভব 5 বছরের 350 কোটি টাকার হিসাব গুনে গুনে, জায়গা, নাম, খাত লিখে লিখে মানুষের কাছে হিসাব দেওয়া কি সম্ভব? এমপি তো মেম্বারের কলিতে করতে পারে না,
গতবার তুমি কত টাকার কি পাইলে, তা মনে নেই, খাই বলিস সব। এই উদাহরণগুলো আমি কেন দিচ্ছি? মানুষ যদি আল্লাহকে ভয় করে, যে না আমার কাছে সময় আছে, আমি সুযোগ মতো মায়ের খাতে পারি, এটা হলো একটা হিসাব। আর একটা হচ্ছে যে 1 টাকাও যদি আমি হারাম খাই, চুরি করি, সবার চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারবো না। এই আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, তার পক্ষে এই রাষ্ট্রের নেতৃত্ব দেওয়া সম্ভব। আমি কথা আর বাড়াতে চাই না, আপনাদেরই আমি ভাই, আপনাদেরই সন্তান, আপনাদের বন্ধু। এই গ্রামে আমারই গ্রাম, আমারই পাড়া, ডাক দিলেই তো শোনা যায়, নাকি বলেন? মায়ের সামনে তো মামা বাড়ির গল্প বলার দরকার নেই। আর আপনাদের কাছে কি আমার বলতে হবে যে তোমরা আমার গাড়ি পাল্লায় ভোট দাও? এটা বলার দরকার নেই। কি বলতে হবে? আর যারা এটা বোঝে না, না বুঝে লোভে 500 টাকা 1000 টাকা বিরিয়ানির প্যাকেটের খবর শুনে নিজের ইমান চরিত্রকে বিবেক বিক্রি করে দিয়ে সেই পুরানো চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে ভোট দেওয়ার জন্য চলে যাচ্ছে, তাদেরকে ওখান থেকে ফেরাতে হবে। সবাই কি ফেরাতে রাজি আছেন? কিছুই বলার নেই আমাদের। আমাদেরকে তো চাঁদাবাজ বলতে পারে না, দুর্নীতিবাজ বলতে পারে না। বলে গোলাম পরোয়ার সাহেব, জামাত ইসলামের লোকেরা, মহিলা জামাতের লোকেরা তালিমে যায়, মিটিং করে, আর জান্নাতে টিকিট বিক্রি করে। লেখে না দুজন বলে, আচ্ছা আমি এই যে বক্তৃতা করলাম, আমি কি জান্নাতে টিকিট বিক্রি করলাম? আমি বলি কোথায় বিক্রি করলাম? এখন টিকিট দেখেন আমারে, ওই টিকিট তো আমারই আগে লাগবে। মহান আল্লাহর সন্তুষ্টি আর প্রিয় নবীর সাফায়াত ছাড়া কিয়ামতের দিন কেউ জান্নাতে যেতে পারবে না। দোজখের আগুন থেকে যে বাঁচতে পারলো, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। দোজখের কঠিন আগুন থেকে যে নিজেকে বাঁচাতে পারলো আর যে জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, তার জীবনটাই সফল হয়ে গেল। এই জীবনটা আমরা সবাই চাই। সেই জন্য মানুষের হাতে জান্নাত জাহান্নাম নয়, আমরা এটা পারি যে মহান আল্লাহ তার রাসূল কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে জান্নাত, এই যে পথটা রাসূল দেখিয়েছেন, আমরা নবীর উম্মত হিসেবে সেই পথটাই শুধু দেখাতে পারি মাত্র, নাকি বলে? আমরা সবাই জান্নাতের কান্ডারি। এই অপপ্রচার করে আমার বন্ধুরা ঠেকাইতে চায়। এই কথা বলে কি ঠেকানো যাবে? অসম্ভব। এখন টাকা দুর্নীতি করে টাকা জমা আছে, তো যারা এমপি বানাবে সে তার দরকার, তার চেলাচামুটের টাকা পয়সা ভাগ করে নিয়ে আসে, আইনে বলে টাকা দেবানে আসো। 200 টাকা 500 টাকা কিসের খরচ দিয়ে দলে ভিড়াতে চায়। সারা বছর যাদেরকে পাওয়া যায় নাই, এত দুঃখ কষ্ট দুর্দশায় কোনোদিন 500 টাকা 100 টাকাও দেওয়া নাই, এখন টাকা আসতেছে কোন জায়গা থেকে, নাকি বলেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি টাকার সামনে নিজের ইমান বিবেককে বিক্রি করে দেবেন? প্রশ্নই আসে না। আমি বলেছি টাকা দিয়ে হাঁস মুরগি গরু ছাগল হাটে বিক্রি হয়, মানুষ বিক্রি হয় না। এই জন্য গরিব মানুষ, দিন মজুর, ভ্যানওয়ালা দেখে তুমি 200-500 টাকা নিয়ে আল্লাহ রাস্তা কোরআনের শাসন কায়েমের পথ থেকে ছুটায় তুমি ওই দুর্নীতিবাজ চাঁদাবাজদের পুরানো অপরাধীদের দিকে নিয়ে যাওয়ার এই চেষ্টা তুমি করতে পারো না। আপনারা এটার বিরুদ্ধে কি রুখে দাঁড়াতে রাজি আছেন? এটা আমাদের ইউনিয়ন, এই 4 নম্বর ওয়ার্ড, এখানকার ভোট কেন্দ্রে আমরা অন্যান্য দল যারা করেন তারা আমার বন্ধু, তাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। ঠিক আছে, দল একটা করলে তারা তার দলকে ভোট দেবে, সে দিক, বাধা দেওয়ার দরকার নেই। কিন্তু কোন দলে যারা সক্রিয় নয়, সাধারণ মানুষ যারা কোনো দলের সাথে জড়িত নেই, সেই সব লোকদেরকে বুঝাতে হবে যে এই কোরআনের আইন আর সৎ নেতৃত্বের জন্য এবারের ভোটটা তুমি আগে যে দল করেছো, যা করেছো করেছো, আপাতত এবার তোমরা রাখো, আমরা দেশটাকে নতুন বাংলাদেশ আমরা করি। পুরনো যে লাউ সেই কোথাও আমি দরকার। চন্দ্রনাথ বিশ্বের একজন বক্তৃতা করেন যে পুরনো বউ নতুন শাড়ি পরায় আনবো না, বউ পুরনো আকাম করা, ওইখানে শাড়ি নতুন একখান পরালে কি বউ নতুন হয়? তো 54 বছরে যারা আকাম করছো, নতুন করে শাড়ি পরাই এখন আর আমরা এইখানে যাব না, আমরা বউ আনবো নতুন, শাড়িও নতুন। কি ঠিক আছে কিনা বলেন? এইটার নাম হচ্ছে নতুন বাংলাদেশ। এই জন্য 300 আসনে 150-এর জায়গায় বেশি, 150-এর বেশি যদি আল্লাহওয়ালা আলেম ওলামা দিনদারকে আমরা ভোট দিতে পারি, এদেশে কোরআনের শাসন জারি হবে, সৎ লোকেরা তখন দেশ পরিচালনা করবে, আমাদের জীবন থেকে দুঃখ অভাব
এই 500 টাকা আর লাগবে না, রাষ্ট্রে আল্লাহ বরকত দিয়ে দেবেন, তাতেই আমার জীবন জীবিকার বরকত আমি ইনশাল্লাহ পেয়ে যাবো। ভ্যান ভাইরা শ্রমিকরা যে পয়সা রাস্তাঘাট, আপনারাই তো সাক্ষী আছেন যারা মুরব্বী, এই ডাক্তার বাড়ি থেকে শুরু করে 8টা গেলাতে ইউনিয়নের ভেতরে যত পিচের রাস্তা, গাজী শহীদুল্লাহ নানা গেলাতলা উনি কিছু ইটের সোলিং করে গেছিলেন, এরপরে আর কোনো পিচ হয় নাই। আমি এমপি হয়ে প্রথম পিচের রাস্তা পথের বাজার থেকে শুরু করেছি, গিলাতলার ভিতর দিয়ে পিচ, সেই রাস্তাগুলো সব ভেঙে শেষ হয়ে গেছে। 50 বছর স্বাধীনতা হয়ে গেলে এই মাতমডাঙ্গা এখনো বিদ্যুৎ ছিল না। আমি আমার দায়িত্বের সময় আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন, আমি এই বিদ্যুৎ তখন এনেছি। তবে 50 বছরের না করা কাজ তো 5 বছরে সব শেষ করা যায় না, নাকি বলেন? এখন আল্লাহ যদি খেদমত কবুল করেন, আপনারা যদি মনে করেন যে বাবা বন্ধু ভাই তোমাকে এখানে যখন ইলেকশন আবার দেয়া হয়েছে, 12 দলের থেকে বলা হয়েছে আপনি তো ওখানে এমপি ছিলেন, ওখানে আপনি এবার থাকবেন, যদি আপনারা আমাকে রাখেন, আল্লাহ যদি আমাকে কবুল করে, তো এই মাতমডাঙ্গার উন্নয়ন, এই ইউনিয়নের উন্নয়ন, এই ফুলতলা ডুমুরিয়ার যা যা অসমাপ্ত কাজ ইনশাল্লাহ আমাকে বলা লাগবে, আমার বাড়ির কাজ আমি যেমন করি এটাকে তাই মনে করে আমি করবো। কিন্তু মিথ্যা প্রচার, অপপ্রচার, টাকার লোভকে ঠেকিয়ে সমস্ত মানুষকে দাঁড়িপাল্লার পক্ষে পাড়ায় পাড়ায় কমিটি করে, বংশে গোষ্ঠীতে কমিটি করে, প্রত্যেকটা ভোট কেন্দ্রে 7:30টায় ভোট শুরু হবে, 4:30টায় শেষ হবে। 2টা ভোট, একটা মার্কায় ভোট আর একটা গণভোটে হা বলতে হবে, নাকি বলেন? রাষ্ট্র সংস্কার হয়েছে, এই রাষ্ট্রের কাঠামো বদলে দিয়ে আমরা এমন কাঠামো করতে চেয়েছি যে কাঠামো কায়েম হলে চোর পয়দা হবে না, ফ্যাসিস্ট পয়দা হবে না, দুর্নীতিবাজ পয়দা হবে না। একজন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসলে সে মনে করে সারা বছর আমি ক্ষমতায় থাকবো, সারা জীবন। এই কাঠামোকে আমরা বদলায় ফেলছি, এইটাকে আমরা হা বলবো, নাকি বলেন? একটা হাতে সিল দেবো আর একটা দাঁড়িপাল্লায় সিল দেবো, 2টা ব্যালট দেবে, 7:30টায় চলে যাবেন, সকালবেলা দেরি করবেন না কিন্তু। আগে 3বার কিন্তু ভোট দেওয়া যায়নি, দেরি করে তোমার ভোট হয়ে গেছে। শীতকালে যদি নামাজ পড়ে আবার ল্যাপের তলে ঢোকেন তো কাঁচাতে চিঠিকাইছে শেষ। চলে যাবেন সকালবেলা, মা বোনদের বলছি আমি সব জায়গায় মিটিংই, ভোরবেলায় কোনো হাড়ি জ্বালানো যাবে না, রাত্রি 1 মুঠ চাল বেশি দিয়ে রাখবেন, ভোরবেলায় করো করো ভাত খাবেন, ভাইয়ে ভোটটা আগে দিয়ে তারপরে এসে যা ইচ্ছা তাই খাবেন। আর ভোট কেন্দ্রে যুবক ভাইরা পাহারা দেবেন, 200 লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহারা দিয়ে ওই ভোট কাটার লোকদেরকে দড়ি দিয়ে ভাঙতে তুলতে হবে। সবাই রাজি আছেন তো? দাঁড়িপাল্লাকে বিজয়ী করে তারপরে আমরা বাড়িতে যাব। এই 4 নম্বরের ভোট কেন্দ্র কোনটা? 8টা সিনার। তো আপনাদের লাইন পার হয়ে যাইতে হবে, একটু আগে আগে রওনা দিতে, ফজর পড়ে রওনা দিতে হবে, মাথায় টুপি পাগড়ি থাকবে, খোলার দরকার নাই, ভোট দিয়ে এসে তারপরে যা করার করতে হবে, ঠিক আছে? আর এই অপপ্রচার বন্ধুরা এটা সেটা এলোমেলো বলবে, এসব বলে বাবা লাভ হবে না, আমরা 54 বছর দেখছি, আমরা এখন নতুন হিন্দু ক্যান্ডিডেট দিচ্ছেন, এই সম্পর্কে একটা কথা বলেন। আর ভ্যানওয়ালা ভাইদেরকে বলি, আমিও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ করা লোক, আমি এই যে হানি ভাই আছে শ্রমিক কল্যাণের সভাপতি, আমার ভ্যানওয়ালাদের কল্যাণে আমার কিছু করার যথেষ্ট আছে, আল্লাহ সুযোগ দিলে আমি ইনশাল্লাহ করবো। তো নামাজ শুরু হয়ে যাচ্ছে, আমরা মসজিদে নামাজে যাই। আপনারা এতক্ষণ ধরে মাই বোনেরা, ভাইরা, বন্ধুরা, মুরব্বীরা যারা কথা শুনলেন, আপনাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এখানে মাদক আর গাজার এখানে কিছু মস্তান হয়েছে, মস্তান পাকা মস্তান না ফুলো মস্তান? পাকা মস্তান না, আমরা সাইজ করে ফেলবো ইনশাআল্লাহ। এইটার বিরুদ্ধে আপনারা শক্ত থাকেন, আমরা প্রশাসনকে বলবো। আর এলাকায় সবাই যদি ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলেন, তো কোন নেশাখোর, মাদক ব্যবসায়ীরা, নেশাখোররা তখন এই যুবকদের চরিত্র নষ্ট করতে পারবে না। আমাদের ছেলেরা এই মাদক এবং নেশাখোরদের বিরুদ্ধে যে চেষ্টা চালাচ্ছে, প্রশাসনের সহযোগিতা চাচ্ছে, আমি প্রশাসনকে বলবো অবিলম্বে এদেরকে গ্রেফতার করতে, নাহলে আমাদের ছেলেরা কিন্তু নষ্ট হয়ে যাবে, লেখাপড়ার চরিত্র সব শেষ হয়ে যাবে। ফলে এরা ওই পোকা যেমন ঘর খেয়ে ফেলে, মাদক আমাদের চরিত্র নষ্ট করে ফেলে। আমাদের ছেলেরা লুটপাট করে, ভাঙচুর করে, মায়ের কাছ থেকে জোর করে টাকা পয়সা নিয়ে এসে দেশা সংসারে অশান্তি, নাকি বলেন? আপনারা সবাই তার বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবেন। আমি প্রশাসনকে ইনশাআল্লাহ বলবো, কোনো অসুবিধা নেই, এখানে ভয় করবেন না, আপনার সাহস থাকবেন,
যুবক তোমাদের সাথে আমি আছি, তোমরা উদ্যোগ গ্রহণ করো, ভূমিকা নাও, আমি তোমাদেরকে সাহায্য করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমার